ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 6-এর কোষে দেখি 6। গত ক্লাসে কষেছিলাম 19-এর দাগের 7 পর্যন্ত অঙ্ক। আজকের 8 থেকে বাকিটা আমরা কষব। তারা দেখো, ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে প্রথমে দেখো অঙ্কটি কি আছে। তাহলে আমরা 7 পর্যন্ত 8 থেকে করব অঙ্ক। তাহলে 8-এর দাগের অঙ্কটি দেখো, আমরা তুলে নিই প্রথমে অঙ্কটি। তাহলে দেখো অঙ্কটা তুলে নিয়েছি এবং আবার একবার তোমাদেরকে এই যে সরল করার নিয়মটা মনে করিয়ে দিই। আমরা পূর্ব পাঠের পুনরালোচনা কোষে দেখি 1-এ এই ক্লাস 6-এ এই নিয়মটা আলোচনা করেছিলাম। আবার একবার তোমাদেরকে মনে করে দিচ্ছি। দেখো, বদমাস, বিতে ব্র্যাকেট বা বন্ধনী, ওতে হচ্ছে অফ বা এর, ডিতে ডিভিশন বা ভাগ, এমতে মাল্টিপ্লিকেশন বা গুণ, এতে অ্যাডিশন বা যোগ, এতে সাবস্ট্রাকশন বা বিয়োগ। তাহলে বিতে ব্র্যাকেট মানে কটা ব্র্যাকেট আছে, প্রথমে রৈখিক বন্ধনীর কাজ হবে, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তাহলে এই অনুযায়ী আমরা কাজ করব। তাহলে দেখো সমান সমান, তাহলে প্রথমে আমরা এটা মিশ্র ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশে বা পূর্ণটা ভেঙে নিয়ে এসো। তাহলে পূর্ণ ভাঙতে হলে প্রথমে এটার সাথে এটা গুণ করতে হবে, 4 3 12 আর 2 যোগ করলে কত হবে 14-3। তাহলে ভাজিতক 2-3 বিযুক্ত 3-8। তাহলে দেখো আমাদের সরলের নিয়ম অনুযায়ী প্রথমে ভাগের কাজ হবে, এখানে ভাগ আর বিয়োগ আছে, তাহলে প্রথমে ভাগের কাজ হবে। তাহলে দেখো সমান সমান, তাহলে 14-3 গুণিত এটা উল্টে যাবে, তাহলে 3-2 বিযুক্ত 3-8। তাহলে দেখো 3 3 কেটে দিলাম এবং 2 1 2, 2 7 14। তাহলে সমান কত থাকলো 7 বিযুক্ত 3-8। এবার দেখো এই বিয়োগটা করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে না, এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, এই 1 আর 8-এর লসাগু করতে হবে। তাহলে 1 আর 8-এর লসাগু কত হবে, এদের গুণফল, তাহলে লসাগু 8। তাহলে প্রথমে এই 8কে, এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, 1 দিয়ে যদি ভাগ করি ভাগফল 8 হবে। সেই 8 কার সঙ্গে গুণ হবে, 7-এর সঙ্গে গুণ হবে। তাহলে 7 8 56 বিযুক্ত 8কে যদি 8 দিয়ে ভাগ করি ভাগফল হবে কত 1, সেই 1 কার সঙ্গে গুণ হবে 3, আর নিচে আমাদের লসাগুটা বসে গেল। তাহলে দেখো সমান সমান, তাহলে 56 থেকে 3 গেলে কত হয় না 53। তাহলে 53 8। এবার 53কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে করি অপ্রকৃত থেকে, তাহলে 848। 13 থেকে 8 গেলে 5, তাহলে সমান সমান কত হলো না 6 পূর্ণ 5-এর 8, 6 পূর্ণ 5-এর 8। তাহলে এই যে 6 পূর্ণ 5-এর 8 হলো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 19-এর 9-এর অঙ্কটা আমরা তুলেছি দেখো। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে বন্ধনীর কাজ হবে, আবার বন্ধনীর ভিতরে যোগ আছে আর ভাগ আছে। তাহলে এই ভাগের কাজটা আমরা করব এবং সর্বপ্রথম আমরা কি করব, এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে প্রথম বন্ধনী 2কে 4 দিয়ে করলে 8, সেই 8 যুক্ত 3কে 2 দিয়ে গুণ করলে 3 2 6, হাত উপরের 1 যোগ করলে 7 2 ভাজিতক 2কে 7 দিয়ে 14, 14 1, তাহলে 15 7 ভাজিতক 13 4 52, 1 53 4। তাহলে সমান সমান, তাহলে 11 4 যুক্ত 7 2 গুণিতক ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে গেল, পরের সংখ্যাটা উল্টে গেল, তাহলে কত হয়ে গেল না 7 15 হয়ে গেল, ভাজিতক 53/4। তাহলে সমান সমান, তাহলে 11 4 যুক্ত, এটা দেখো কাটাকাটি হবে না, তাহলে উপরের লবের সঙ্গে লব গুণ হবে এবং হরের সঙ্গে হর গুণ হবে। তাহলে 7 7 49 আর 2 15 30 ভাজিতক 53/4। এবার দেখো তাহলে সমান সমান, তাহলে 4 আর 30-এর লসাগু করতে হবে আমাদেরকে। তাহলে 2 2 2 15, তাহলে আর যাবে না। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 15 সমান কত 60।
তাহলে লসাগু কত হলো? লসাগু পেলাম আমরা কত? 60। তাহলে প্রথমে 60কে তাহলে বসালাম কত? 60। তাহলে প্রথমে 60কে 4 দিয়ে ভাগ করব। তাহলে 60 / 4 সমান কত? 15। 15 কার সঙ্গে গুণ হবে? 11-র সঙ্গে গুণ হবে। তাহলে 11 সঙ্গে যদি গুণ হয় তাহলে 11 গুণিতক 15, এটা একে হবে। তাহলে 5 একে 6 আর 1, তাহলে কত হলো? 165। গুণটা কত হলো না 165। তাহলে প্রথমে বসালাম আমরা 165 যুক্ত। এবার যদি 60কে আমরা এই 30 দিয়ে ভাগ করি তাহলে ভাজিতক 30 সমান কত? 2। সেই 2 কার সঙ্গে গুণ হবে? 49-এর সঙ্গে গুণ হবে। তাহলে 49 গুণিতক 2, 2 লং 18, 2 4 8 একে 9, তাহলে কত হলো? 98 ভাজিতক এটা যা আছে তাই বসালাম। তাহলে সমান সমান তাহলে 60 আর এটা যোগ করলে তাহলে 165-র সঙ্গে 98 যদি আমরা যোগ করি, 8 5 13 3 9 6 15 1 16 263, তাহলে কত হলো না 263 ভাজিতক 53/4, তাহলে সমান সমান 263/60 ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে গেল, এটা উল্টে গেল। তাহলে দেখো এটা যদি 4 দিয়ে কাটি আমরা 60কে 4 একে 4, 4 একে 4, 4 5 20, তাহলে সমান সমান তাহলে উপরে কত থাকলো? 63, 263 একে 263 আর নিচে 15 53কে যদি 15 দিয়ে আমরা গুণ করি, 5 3 15 হাতে 1, 5 5 25 একে 26, 1 3 3 1 5 5, তাহলে 5 6 3 9 5 2 7, 795 কত থাকলো? 795। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এবার 10-এর অঙ্কটা দেখো। 1 বিযুক্ত তৃতীয় বন্ধনী 1 2 ভাজিতক দ্বিতীয় বন্ধনী 2 বিযুক্ত 1 2 প্রথম বন্ধনী 1 2 বিযুক্ত 1 3 বিযুক্ত 1 6। তাহলে দেখো সমান সমান তাহলে এগুলো যেমন আছে তেমন। তো প্রথমেই সরলের নিয়ম অনুযায়ী প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে 1 বিযুক্ত তাহলে 1 2 ভাজিতক দ্বিতীয় বন্ধনী 2 বিযুক্ত 1 2 প্রথম বন্ধনী, তাহলে 1 2 বিযুক্ত। তাহলে এবার এই দুটো প্রথমে ক্রমান্বয়ে গুণগুলো এই ভাগ বিয়োগগুলো আমরা করব ক্রমান্বয়ে। তাহলে 3 আর 6-এর লসাগু 3 একে 3 2, তাহলে 3 গুণিতক 1 গুণিতক 2 সমান কত? 6। তাহলে 6, তাহলে প্রথমে 6 ভাজিতক এই 3 2, এই 2 কার সঙ্গে গুণ হবে? এর সঙ্গে 2, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন। আবার দেখো 6 ভাজিতক 6, এই 6কে এই 6 দিয়ে ভাগ করলাম সমান কত? 1, সেই 1 কার সঙ্গে গুণ হবে? তাহলে 1 একে 1, তাহলে প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তাহলে দেখো সমান সমান তাহলে 1 বিযুক্ত তাহলে 1 2 ভাজিতক 2 বিযুক্ত 1 2, এবার 1 2 বিযুক্ত 1 6। তাহলে দেখো এবারে এটা বিয়োগ করলে 2 আর 6 3, তাহলে 2 গুণিতক 1 গুণিতক 3 সমান কত? 6। সমান সমান 1 বিযুক্ত 1 2 ভাজিতক 2 বিযুক্ত 1 2। এবার দেখো তাহলে লসাগুটা কত পেলাম আমরা? 6। প্রথমে 6 ভাজিতক এই 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 3, তাহলে 3 একে 3 বিযুক্ত 6 কে 6 দিয়ে 1, 1 একে 1, তাহলে সমান সমান 1 বিযুক্ত 1 2 ভাজিতক 2 বিযুক্ত 1 2,
আর এটা দেখো এখানে কিচ্ছু নেই, মানে এর আছে মানে গুণ চিহ্ন আছে, বন্ধনী বন্ধনী উঠে গেলে গুণ চিহ্ন না, 3 থেকে 1 গেলে 2, তাহলে কত 2-এর 6। তাহলে এটা দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে এবার দেখো এখানে দ্বিতীয় বন্ধনী কাজ হবে, তাহলে প্রথমে গুণের কাজ হবে, তাহলে 2 2 কেটে গেল, তাহলে সমান 1 বিযুক্ত 1-এর 2 ভাজিতক 2 বিযুক্ত 1-এর 6। তাহলে 1 বিযুক্ত 1-এর 2 ভাজিতক, এবার দেখো এটা, তাহলে এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে 1 গুণিতক 6 লসাগু হবে 6, তাহলে 6 ভাজিতক 1 সমান কত 6। তাহলে 6, তাহলে 6কে 2 দিয়ে গুণ করলে 12, আর 6কে 6 দিয়ে 1, 1-একে 1। তাহলে দেখো এটা, তাহলে 1 বিযুক্ত, তাহলে 1-এর 2 ভাজিতক 12 থেকে 1 গেলে 11, তাহলে 11-এর 6, তাহলে সমান সমান 1 বিযুক্ত 1-এর 2 গুণিতক 6-এর 11। এবার দেখো 2 3-এর 6, তাহলে সমান সমান 1 বিযুক্ত 3 একে 3, তাহলে 3-এর 11। এবার দেখো যদি বিয়োগটা করি, এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, 1 আর 11 লসাগু করতে হবে 11, তাহলে 11কে যদি 1 দিয়ে ভাগ করলে 11, তাহলে 11 একে 11, আর 11তে মাঝখানে বিয়োগ চিহ্ন দাও, 11কে 11 দিয়ে 1, 1 3-এর 3, তাহলে সমান কত 8-এর 11, সমান কত 8-এর 11। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এবারের অঙ্কটি দেখো, তাহলে সরলের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ করব, তারপরে বিয়োগের কাজ করব। তাহলে 2 বিযুক্ত, তাহলে 1-এর 10 গুণিতক 1-এর 3, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে গেল, পরের সংখ্যাটা উল্টে গেল, এটাও ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে গেল, পরের সংখ্যাটা উল্টে গেল। তাহলে দেখো 4 2-এ 8, 2, এই 2 দিয়ে এটাকে কাটলে 5, এবার দেখো 5 5-এ 25, তাহলে এবার দেখো আমাদের আছে কি, তাহলে 2 বিযুক্ত, তাহলে এখানে 5 আছে আর নিচে হরে আছে 3, তাহলে কত 5-এর 3। এবার দেখো এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 3-এর লসাগু কত হবে 3, তাহলে প্রথমে 3 ভাজিতক 1 সমান কত 3, তাহলে লসাগুটা নিচে বসিয়ে দিলাম। এবার বিযুক্ত 3কে 3 দিয়ে 1, 1 5-এ 5, তাহলে সমান কত হলো 1-এর 3। তাহলে এই 1-এর 3টাই হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 12-র দাগের অঙ্কটা দেখো 19-এর 12, এটা হচ্ছে 19-এর 12। তাহলে প্রথমেই আমাদের কি করব আমরা, না মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে দেখো 1-এর সঙ্গে 2 গুণ করে 1, 2 1-এর 2, আর উপরের 1 যোগ করলে কত হবে 3-এর 2। এবার তৃতীয় বন্ধনী, এবার 3 2-এর 6 আর 1 যোগ করলে কত হবে 7-এর 2, ভাজিতক 2 3-এর 6 আর 1 যোগ করলে কত হবে 7-এর 3। দ্বিতীয় বন্ধনী, তাহলে 1 4-এর 4, উপরে 1 যোগ করলে 5-এর 4, ভাজিতক 2 যুক্ত 3 3-এর 9, উপরে 2 যোগ করলে 11 আর নিচে 3। প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, সমান সমান। তাহলে এগুলো যেমন আছে, তাহলে সরলের নিয়ম অনুযায়ী প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব আমরা, এগুলো যেমন আছে তেমন তুলে দেব আমরা। 7-এর 2 ভাজিতক 7-এর 3, দ্বিতীয় বন্ধনী 5-এর 4 ভাজিতক, তাহলে এটা যোগ করব প্রথমে, এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 3-এর লসাগু কত হবে 3, তাহলে 3 বসালাম। এই 3কে প্রথমে এই 1 দিয়ে যদি ভাগ করি সমান 3, সেই 3 2-এর সঙ্গে গুণ হলে 3 2-এর 6, এবার 3কে 3 দিয়ে ভাগ করলে 1, সেই 1 11-এর সাথে গুণ হলে 11,
তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ সমান 3-2 7-2 ভাজিতক 7-3 দ্বিতীয় বন্ধনী 5-4 ভাজিতক 6-17-3 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। তাহলে এবার দেখো সমান সমান, তাহলে 3-2 তৃতীয় বন্ধনী 7-2 ভাজিতক 7-3 দ্বিতীয় বন্ধনী 5-4 ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে গেল, পরের অঙ্কটা উল্টে গেল, পরের অঙ্কটা উল্টে গেল। এবার দেখো তাহলে কি হবে না সমান সমান, এবার দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করব। তাহলে 3-2 7-2 ভাজিতক 7-3, এবার এখানে কি আছে এর আছে এবং বন্ধনী তুলে দিলে আমরা গুণ পাবো। আর এখানে যেহেতু কাটাকাটি হবে না কারুর সঙ্গে, তাহলে লবের সঙ্গে লব গুণ হবে, হরের সঙ্গে হর গুণ হবে। তাহলে 17-4 কত 68। যেহেতু 17-4 68, তাহলে এটার সঙ্গে এটা একটু কেটে নিয়ে এসো, তাহলে 3-5 15 তৃতীয় বন্ধনী শেষ। তাহলে সমান 3-2 তাহলে 7-2, তাহলে এটা ভাগ চিহ্নটা গুণ চিহ্ন 7-5 35টা নিচে এলো, উপরে কি গেল না 68। তাহলে দেখো 7-5 35 5 আর 2-3 6 2-4, তাহলে সমান সমান কত 3-2, এটা এখানেও এর আছে মানে গুণিতক, উপরে কত 34 নিচে কত 5, এই যে 34 যে 5 এটা দিয়ে কাটলে 2-1 2 17, তাহলে সমান সমান কত পেলাম 3কে 17 দিয়ে গুণ করলে 51 আর নিচে পেলাম 5। এবার দেখো 51কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে, এই যে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র, তাহলে 5-1 5 আর 1 নামলো, তাহলে এখানে 10, তাহলে সমান কত 10 পূর্ণ 1 5, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে 1913 অঙ্কটি দেখো, তাহলে মিশ্র ভগ্নাংশগুলিকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে করিয়ে এসো। প্রথম বন্ধনী 13-1 13, তাহলে 14-13 গুণিতক 2-5 10 3 13, তাহলে 13-5 ভাজিতক 7-2 14 15-2 গুণিতক 10-3 30 31 ভাজিতক 28 279। তাহলে এবার দেখ প্রথমে সরলের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, তাহলে 13-13 কেটে দিলাম আমরা। আর এখানে কি আছে, তাহলে 5-3 15 5-2 10, তাহলে সমান সমান, তাহলে 14-5, এটা 14 এই নিচে 5, তাহলে ভাজিতক এটা 3 আর 31 গুণ করলে, তাহলে 31 গুণিতক 3 3-1 3 93, তাহলে 93 আর নিচে কত আছে 2 আর 2 4 আছে, নিচে আছে 4 আর ভাজিতক এটা কত আছে 28 279। এবার দেখো তাহলে 14-5 ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করলে এটা উল্টে দিলাম, ভাগ চিহ্ন গুণ চিহ্ন এটাও আমরা উল্টে দিলাম, একবারে উল্টে দিলাম আমরা সব। তারপর দেখো এবার তাহলে 4-7 7, এবার 7-2 14 কাটলাম আমরা। তারপর দেখো 93 3 এটা কেটে যাবে, তাহলে সমান কি, তাহলে 2 আর 3 কত 6, নিচে কত 5, তাহলে 6-5, এটাকে যদি মিশ্র ভগ্নাংশ করি
তাহলে 5 একে 5, তার 1 সমান কত? 1/1/5, 1/1/5। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 20 দাগের অঙ্কটা দেখো, 2-এর 3-এর সঙ্গে কোনাকুনি সংখ্যাগুলি গুণ করে গুণফল বাইরের কোণগুলির কোনাকুনি ফাঁকা বৃত্তগুলিতে লিখি। তাহলে দেখো এটা কোণ, তাহলে এর সঙ্গে 2-এর 3 আমরা গুণ করব, গুণ করার পর যে গুণফলটা হবে সেটা এখানে বসাবো। তাহলে দেখো 2-এর 3, তাহলে 2-এর 3 গুণিতক 1/5, তাহলে 2-1/2 সমান কাটাকাটি হবে না এখানে, 2-1 সমান কত পেলাম আমরা? 2-1/2 আর 3-5 15। তাহলে কত পেলাম? এটা 2-এর 15 পেলাম। আবার যে কোনাকুনি ঘরটি আছে দেখো, 9-এর 12-র সঙ্গে তাহলে 2-এর 3 গুণ করলাম, তাহলে 2-এর 3 গুণিতক 9-এর 12, তাহলে দেখো 3-3-এর 9 আর 3-4-এ 12 আর 2-2-এ, তাহলে সমান কত পেলাম আমরা? উপরে 1 আছে আর নিচে 2 আছে, সমান কত পেলাম? এটা 1/2 পেলাম। তারপরে দেখো এই কোনাকুনিটা, তার যদি এটা পূর্ণ মিশ্র থেকে অপ্রকৃত করি, 1/5 6, তাহলে 6-এর 5 গুণিতক 2-এর 3, তাহলে দেখো 3-2-এ 6 সমান কত? তাহলে 2-2-এ 4, 4-এর 5 পেলাম। আবার এটা দেখো, তাহলে 3-এর 5 গুণিতক 2-এর 3, তাহলে 3 কেটে দিলাম আমরা, তাহলে কত থাকলো? 2-এর 5 পেলাম। কত পেলাম আমরা? 2-এর 5 পেলাম। এবার 2-এর দাগে কি বলেছে দেখো, 2-এর 3কে আড়াআড়ি বা লম্বালম্বি, মানে আড়াআড়ি এটা বা লম্বালম্বি, এই যে আড়াআড়ি বা লম্বালম্বি সংখ্যাগুলি দিয়ে ভাগফল বাইরের ফাঁকা বৃত্তগুলিতে লিখি। তাহলে 2-এর 3কে 2-এর 5 দিয়ে ভাগ করব আমরা। তাহলে দেখো 2-এর 3 ভাজিতক কত? 2-এর 5, তাহলে সমান 2-এর 3 গুণিতক 5-এর 2, তাহলে এটা কত হলো? 2 কেটে গেল, তাহলে এটা হলো 5-এর 3 বা 1/2-এর 3, 1/2-এর 3, মানে এটা মিশ্র ভগ্নাংশ করলাম। এবার দেখো, এবার এইটা, তাহলে এটা 2-এর 3 ভাজিতক 2-এর 9, তাহলে সমান তাহলে 2-এর 3 গুণিতক 9-এর 2, তাহলে 2 কেটে গেল আর 3-3-এ 9 কেটে গেল, তাহলে এটা কত এলাম? এটা 3 পেলাম। তারপরে দেখো এইটা, তাহলে 2-এর 3 ভাজিতক 4-এর 3, তাহলে 2-এর 3 গুণিতক 3-এর 4, তাহলে দেখো 3 কেটে গেল, 2-একে 2, তাহলে কত পেলাম? এটা পেলাম 1/2। এবার দেখো এটা, তাহলে 3-এর 2 ভাজিতক 2-এর 3, 2-এর 3 ভাজিতক 3-এর 2, তাহলে সমান 2-এর 3 গুণিতক 3-এর 2, তাহলে 3 কেটে গেল, 2 কেটে গেল, কত থাকলো? 1 থাকলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কগুলি কিভাবে হলো।